একটা সিগারেট দে। কেমন আছো ওস্তাদ? ওস্তাদ গাড়িতে ওঠো ওস্তাদ, আজ তোমাকে নিয়ে ক্লাব ঘরে সম্বর্ধনা অনুষ্ঠান করব। বাবুকে বলে দিয়েছি সবাইকে খবর দেওয়ার জন্য। ওঠো। চল। তোমরা সবাই শোনো, বাদল ভাই 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে। বাদল ভাইয়ের আগমন উপলক্ষে ক্লাব ঘরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাইকে ক্লাব ঘরে আসার জন্য দাওয়াত দেওয়া হলো। হ্যাঁ এই বাবু শোনো, যা বলার ভেরি ফাস্ট, হাতে টাইম কম, সারা মহল্লাতে খবরটা পৌঁছাতে হবে। কোন খবর? তোমার আর আমার প্রেমের খবর? দেখ দোলা, সবসময় দুষ্টমি ভালো লাগে না। আচ্ছা শোনো, এই বাদল ভাইকে দারুণ একখান জিনিস। হ্যাঁ আমাকে কিছুই বলতে হবে না। 2 দিনের মধ্যে তুমি শুধু একা না, তোমার ফুল ফ্যামিলি চিনে ফেলবে। সংবর্ধনা অনুষ্ঠানে এসো কিন্তু। যাই। সম্বর্ধনা দেখতে চাই আর না চাই, তবে লোকটাকে আমার দেখতে হবে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা ঘরে যা। বাবা ওই বাদলকে? রংবাজ, গুন্ডা, মাস্তান, 5 বছর জেলে ছিল, আর ছাড়া পেয়েছে। এই হাসান ভাই দাঁড়ায় রয়েছেন কা? এই চলেন, ওই বাদল রে সম্বর্ধনা দিতে হইবে। একজন মাস্তান জেল থেকে ছাড়া পেয়েছে, এর জন্য আপনারা সবাই থেকে সম্বর্ধনা দিতে যাচ্ছেন? এই আস্তে কথা কমা, বাতাসেরও কান আছে। এতদিন হইয়া গেল এই মহল্লায় ভাড়া আইসো, অহনো জানতে পারো না এই বাদল মাস্তান কেডা? খোঁজ নিয়ে দেখ আমার এই সম্বর্ধনা অনুষ্ঠানে কোন বাড়ির কারা কারা আসেনি, আমি ওদের লিস্ট চাই। বাবা 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 শুনেছো, এই মহল্লায় যারা যারা বাদলের সম্বর্ধনায় যায়নি, বাদল তাদের নামে লিস্ট করতে বলেছে। আমাদের নামটা যদি উঠে যায় তাহলে কি হবে বাবা? তুমি বাদলের সম্বর্ধনা অনুষ্ঠানে যাওনি কেন? ইচ্ছে হয়নি, যায়নি। তাছাড়া বাদল আমাদের পরিচিত কেউ নয় যে তার সম্বর্ধনা অনুষ্ঠানে যেতে হবে। এবার চলো, বাদলের সাথে পরিচয় হয়ে আসবে। তোমরা লোকটাকে কোথায় নিয়ে যাচ্ছ? দেখছো না লোকটা খেতে বসেছিল? তোরা জানোস না, বাদলের নাম শুনলে পেটের ভাত মুখ দিয়ে বেরিয়ে আসে। চল। আচ্ছা এই বুড়া, শুধু তো হাত ধরেছি, বেশি টিং বিং করলে গলায় গামছা দিয়ে নিয়ে যাবো। চল। বাবা বাবা, ভাইয়াটা এই সময় গেল কোথায়? সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। কেন ফিরবে? সবার সামনে ঘরে ফিরলে চোরের মতো ঘরে ঢুকবে কে? এর জন্য তুমি দায়ী মা। একটা ছেলে রাতের আধারে কখন চোরের মতো ঘরে ঢুকে, যখন ঘরের মানুষের কাছে তার কোনো দাম থাকে না। নেক্সট। আসি বাবা। নেক্সট। ওস্তাদ, এই শালার বুড়া বলেছিল তোমার সাথে ওর পরিচয় নেই, তাই তোমার সম্বর্ধনায় কেন আসবে? তাহলে প্রথমে পরিচয় হয়ে নেই। আমার নাম বাদল, এই মহল্লার বাদশা। দেশের মানুষকে যেমন সরকারকে ট্যাক্স দিতে হয়, তেমনি এই মহল্লায় বসবাস করতে হলে এই বাদলকেও ট্যাক্স দিতে হবে। তার মানে তুমি চাঁদাবাজ, তোমাকে চাঁদা দিয়ে এই মহল্লায় বাস করতে হয়। কিন্তু আমি যেমন তোমার সম্বর্ধনা অনুষ্ঠানে আসিনি, তেমনি তোমাকে কোনো চাঁদাও দেব না। আমি মনে করি চাঁদাবাজি করা আর চাঁদা দেয়া সমান অপরাধ। এই বুড়া, তুই কোন স্কুলের মাস্টার রে? তোকে তো দেখছি জাতীয় পুরস্কার দেওয়া উচিত। ওস্তাদ, তাহলে প্রথম পুরস্কারটা তুমি দিয়ে দাও। পুরস্কারটা না দিলে তো বুঝতেই পারবে না আমি ওর স্কুলের ছাত্র নই, হেডমাস্টার। তুই আমার বাবার গালে থাপ্পড় মারতে চাস?
তোর এই হাত আমি ছিঁড়ে ফেলবো। রাজা আলী ভাই, আলী ভাই, বাদল রাজভাইকে মারছে। চল। ভাইয়া, তোর কিছু হয়নি তো বাবা? কাজটা তুমি ভালো করলে না আলী। যা যা, রাস্তা লাভ। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু তুমি তো আর ওদের পাহারা দিয়ে রাখতে পারবে না, আমিও দেখে নেব। এই চল। এই, তোকে রংবাজি শিখিয়েছে কে? আপনি। তোকে জেলখানা থেকে বের করে এনেছে কে? আপনি। তাহলে জেলখানা থেকে বেরিয়ে আমার সাথে দেখা না করে সম্বর্ধনা অনুষ্ঠান করতে বলেছে কে? লাভ দিয়ে গাছে উঠতে চা না, এখন কি হলো? খেয়েছো তো রংতলাই? আলী যদি সময় মতো না আসতো তাহলে ওই রাজাকে দিতাম খতম করে। তোকে তো বাবা মাস্তান তৈরি করেছে ওই আলীকে টক্কর দেবার জন্য। যদি আলীকে গুণ করতে পারতি তাহলে বাহবা দিতাম। মাস্তান হয়েছে শালা, চা মার খেয়ে আমার বাবার মান সম্পদ সব লুটিয়ে দিয়েছে। দ্বিতীয়বার মার খেয়েছিস তো, তোর মাস্তানির লাইসেন্স আমি নিজে বাতিল করে দেব। হ্যাঁ রাহুল, নামটা নোট কর, রাজা। যে কোনো মুহূর্তে রাজনীতি করে আমার রাজত্ব দখল করে নিতে পারে। ঠিক নেই, ঠিক নেই কর্তা, ঠিক নেই। গতবারের ইলেকশনটা আপনার জন্য যত সহজ ছিল, এবার কিন্তু তা হবে না কর্তা, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আনোয়ার মাস্টারের ইলেকশনের প্রচারণা ইতিমধ্যেই তার স্কুলের ছাত্রছাত্রীরা শুরু করে দিয়েছে কর্তা। আমরা তো এখন পর্যন্ত শুরুই করতে পারিনি কর্তা, সেদিক থেকে আমরা 10 হাত পিছিয়ে আছি কর্তা। গরুর মতো জাবর না কেটে কি বলতে চাস সরাসরি বল। কর্তা, নির্বাচনে মহিলা ভোট একটা বড় ধরনের ফ্যাক্টর, তাই আমি মনে করি মহিলা ভোটগুলোকে হাত করার জন্য আমাদের মামনি সাথী মাকে ব্যবহার করা উচিত। সাথে কি ব্যবহার করব? তুই কি বলতে চাস? না মানে কর্তা, সাথী মাকে দিয়ে মহিলা ভোটারদের সাথে যোগাযোগ করিয়ে মহিলা ভোটগুলো আমাদের হাত করতে হবে। সাথী, সাথীকে দিয়ে ও রাজনীতি কি বুঝে? ওর কাজ তো সারাদিন কলেজে বান্ধবীদের নিয়ে পিকনিক করা আর হইচই করা। শুনুন, আমি যা যা বললাম সেই মতো কাম হবে, নইলে ঠিক আছে বাবা, হেই হইবে, হেই হইবে। যান। ওস্তাদ, রাজাদের বাড়ির পানির লাইনটা বন্ধ করে দেওয়ার প্ল্যানটা ঠিক বুঝতে পারলাম না। এত বেশি বুঝতে পারলে তোরা আমার জায়গা দখল করে নিতে পারতে। শোন, তোদেরকেই ওস্তাদ ডাকতাম, ওই শালাকে আমি ভাতে মারবো, পানিতে মারবো। হাতটা সকাল থেকে চুলকাচ্ছিল, তাই আমি জানতাম আজ কোন দিক থেকে না কোন দিক থেকে মাল আসবে। আসলে তুই একটা জিনিস রে,
এতদিন হলো জেল থেকে বের হই, ঠিকই মাল কামিয়ে আমাকে কমিশন দিতে এসেছে। না না, কোনো মাল কামাতে পারিনি। ভবিষ্যতে মাল কামাতে পারবো কিনা সন্দেহ আছে। আরে বলিস কি রে, চাঁদাবাজির লাইনটা ছেড়ে দিচ্ছিস নাকি? আপনি সাহায্য না করলে ছেড়ে দিতেই হবে। মহল্লাতে এক নতুন মাস্তান গজিয়েছে, নাম তার রাজা। বুকের খাঁচাটা অনেক বড়। ওই শালা আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওর ভয়ে লাইন ছেড়ে দিবি? আগে বল, ওর নামে একটা কেস ঠুকে দিতে। আমি ওকে ধরে এনে বুকের খাঁচার হাড্ডিগুলো ভেঙে দেই। তুই তো জাতে মাতাল। সামনে ইলেকশন না, তাই বোধহয় নিজের সাথে ঝামেলায় জড়াবে না। আর ওই শালাকে তো আমি শেষ করে দিতাম। মুশকিলটা আলী আবার ওর সাথে যোগ দিয়েছে। তুইকে কতবার বললাম আলীকে শায়েস্তা করার মতো একটা বুদ্ধি বের করতে, কিন্তু এই আলীকে কেন যে ভয় পায় বুঝতেই পারি না। এবার আপনি একটা কিছু করুন, নইলে চাঁদাবাজির লাইনটা কিন্তু সত্যি সত্যি ছেড়ে দিতে হবে। আর আমার এই লাইন ছেড়ে দেবার অর্থ হলো আপনার জন্য মোটা অঙ্কের কমিশন লস। তাহলে তো ভাবনার কথা, দেখি কি করা যায়। দেখি দেখি করে 2 বছর তো দেখলাম। আমার যদি হয়ে সরকারি তেল পুড়িয়ে খুব তো লালবাতি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমার বস্তি খালি করে ওই বস্তিতে লালবাতি জ্বালাবে কবে? আমি তো বলেছি বস্তি খালি করা খুব একটা সহজ কাজ নয়। এলাকার জনগণ খুব শক্ত, খুব স্ট্রং। এলাকাটা কিন্তু তোমার। হ্যাঁ, এলাকাটা আমার, কিন্তু ওই বেটা আলী আর বস্তিবাসী আমার নয়। ওদের জন্যই আমি কিছু করতে পারছি না। এখন দেখছি তোমাকে ভোটে জিতিয়ে আমি ভুলই করেছি। শোনো, ওই আলী টালি আমি বুঝি না। ওই বস্তির দখল আমার চাই। যদি 1 মাসের মধ্যে বস্তি দখল দিতে না পারো, তাহলে এবারের নির্বাচনে তোমার পেছনে আমি একটি টাকাও খরচ করব না। কর্তা, বড় সাহেবের কথাগুলো নোট করে ফেলি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, যে করি হোক আমি বস্তিটা খালি করবই। তবে বস্তি খালি করার আগে ওই আলীর একটা ব্যবস্থা করতে হবে। কি হয়েছে? মনে হয় আলী ভাইয়ের ঘরে মারামারি হচ্ছে। চল তো। চলো। বাবু চল, আলী ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আলী আলী, ওই শুয়োরের বাচ্চা আলীকে শেষ করতে না পারলে ডিগ্রি থাকবে না। আর তোরা কুত্তার বাচ্চা কিছুই করতে পারছিস না। বাবা, এ কাজ ওদের দিয়ে হবে না, এ কাজ তুমি আমাকে দাও। আমি ওই আলীর বাচ্চাকে একদম উপরে পাঠিয়ে দেব। কর্তা, কর্তা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের ডায়না
মানে সাথী মামানের কুকুর ডায়নাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কি? হ্যাঁ। বাবা এখন কি হবে? ধর্মঘট ধর্মঘট করতে হবে, তাহলে অপোজিশন জানবে আমার কত ক্ষমতা। পত্র পত্রিকায় সেখানে কি হবে? আমার প্রচার আর জনগণের সিম্প্যাথি। জনগণের সিম্প্যাথি মানেই আমার ভোট বেড়ে যাওয়া, আর বেড়ে যাওয়া মানেই আমার বিজয়, আমার নিশ্চিত। আজ ডায়না গাড়ি চাপা পড়েছে, কাল মানুষ গাড়ি চাপা পড়বে। তাই আমরা রাস্তা অবরোধ করে এই ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পুলিশের কোন লোক আমাদের সাথে আলোচনাতে বসবে। ধর্মঘট ধর্মঘট চলছেই চলবে, ধর্মঘট ধর্মঘট চলছেই চলবে। না 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 না, ডায়নাকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ির ড্রাইভারকে যতক্ষণ না আপনারা গ্রেফতার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি এই ধর্মঘট তুলে নিতে পারবো না। তুমি? আমার নাম রাজা, আপনার এলাকাতে নতুন এসেছি। একজন জনগণের প্রতিনিধি হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। কি ব্যাপার, তুমি এখানে ঢুকলে কিভাবে? আপনি যেমন জনগণকে ধোঁকা দিয়ে, আমিও ঠিক তেমনি আপনার দারোয়ানকে ধোঁকা দিয়ে ঘরে চলে এসেছি। কি চাও তুমি? আপনার সহযোগিতা। আপনার তো 3-3টা গাড়ি, ড্রাইভারকে বলুন না আমাকে একটা লিফট দিতে। কি বলছো তুমি? আমার গাড়ি তোমাকে লিফট দিতে যাবে কেন? এই চিঠিটা পড়লেই বুঝতে পারবেন। কি আছে এতে? পড়লেই বুঝতে পারবেন। চাকরির ইন্টারভিউ? হ্যাঁ, 10টার সময় ইন্টারভিউ। আপনার কুত্তার ডায়না গাড়ি চাপা পড়ে মরেছে বলে আপনার কুত্তার বাচ্চাগুলো দুঃখে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি তো মেইন রোড পর্যন্ত যেতেই পারলাম না। সাহস দেখো তো ছেলেটার, আমার বাড়িতে ঢুকে আমার কর্মীদেরকে বলছে কুত্তার বাচ্চা। কি করব স্যার, পেটে লাথি পড়লে সত্য কথাটা গড়গড় করে বেরিয়ে পড়ে। 9:30 বাজে স্যার, আপনার ড্রাইভারকে বলুন। এরপর চাকরিটা না পেলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে। ড্রাইভার নয়, তোমার মতো বিয়াদব ছেলেকে শায়েস্তা করার জন্য দারোয়ান ডাকতে হবে। দারোয়ান, দারোয়ান। কি ব্যাপার, তুমি? তুমি মাঝে মাঝে কিছু ভুল করে ফেলো বাবা, তাই তো সেই ভুল শুধরাতে আমাকে এখানে আসতে হয়। ও, তাহলে আপনি সে ভাগ্যবতী যার কুত্তা গাড়ি চাপা পড়ে মরেছে? হ্যাঁ, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন। আসুন। তুমি এই ছেলেকে চেনো? চিনতাম না, এখন চিনলাম। তোমার পোষা মাস্তানদের চেয়েও উনি বড় মাস্তান। যে কোনো অস্ত্র দিয়ে নয়, কথার মার প্যাচেই তোমার মতো নেতাকেও মাত করে দিতে পারে। বাবু বাবু ওনাকে এখানে নিয়ে এসেছে, ওর মুখে সব শুনলাম। বাবা, একজন বেকার যুবককে চাকরি দেওয়ার ক্ষমতা যখন নেই তোমার, সেই তোমার খামখেয়ালিতে কারো জীবন নষ্ট হয়ে যাক, তোমার মেয়ে হিসেবে আমি তা চাইবো না। বাবা, আপনি আমার সাথে আসুন। না না, তোর আর দরকার হবে না। ড্রাইভার মিজানকে বল, ওই পৌঁছে দেবে। যাও যাও। হ্যাঁ যাও। ধন্যবাদ। চলি স্যার, চাকরিটা পেলে বাড়ি এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আপনাকে সশ্রদ্ধ সালাম। আমাকে সালাম বলেন কেন? শুনেছি পুলিশরা নাকি নেতাদের চামচামি করে। আপনার দয়ায় তা নিজ চোখেই দেখলাম। অন্যায়ভাবে ধর্মঘট করে রাস্তা বন্ধ করে রেখেছে, আর আপনি নেতার বাড়ি বসে নেতাকে তেল দিচ্ছেন। পারেনও আপনারা। এই পোশাকটার আর কোনো মান সম্মান রাখলেন না। ধর্মঘট চলছে চলবে, ধর্মঘটে 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 ধর্মঘটে। আরে ভাই, আপনার বন্ধু। ধর্মঘট চলছে চলবে, ধর্মঘট ধর্মঘট চলছে চলবে, ধর্মঘটে ধর্মঘটে ধর্মঘটে। গাড়ি চালা। ধর্মঘটে আমি বলছি গাড়ি চালা। ধর্মঘট 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 ধর্মঘটে 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 ধর্মঘট ধর্মঘট।
মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। স্টপ ইন্সপেক্টর, আপনি তো অনেক আগেই থানা থেকে বেরিয়েছেন, এতক্ষণ অবরোধ চলছে কি করে? স্যার, আমি এই সুলতান খানের সাথে কথা বলেছি। হ্যাঁ ইউ সুলতান খান, আমি তার কোনো কথাই শুনতে চাই না। লাঠি চার্জ করে আপনি রাস্তা ক্লিয়ার করে দেননি কেন? সুলতান সাহেবের কুকুর মারা গেছে বলেই তো। স্টপ ইট, কুকুর মারা গেছে? রোজ যে কত মানুষ মারা যাচ্ছে সে খবর রাখে আপনার সুলতান খান? কুকুর মারা গেছে? সরি আলী সাহেব, যে কাজটা পুলিশের অনেক আগেই করা উচিত ছিল সেই কাজটা অনেক দেরিতে হলেও আপনাকে করতে হলো। আপনি হা করে দেখছেন কি? ইমিডিয়েটলি রাস্তা পরিষ্কার করুন। জি স্যার। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। রাগ করিস না রানী, আসলে কি জানিস, শাকির হাতে শারাপ ছাড়া আমার নেশাই জমে না রে। আমি তো সাকি নই, দোহাই আপনার, আমাকে আর মদ ঢেলে দিতে বলবেন না। এই রানী, ভুলে যাস না তুই আমাদের কাজের মেয়ে, এবারে সব কাজই তোকেই করতে হবে, শুধু মদ ঢেলে দেয়া কেন, প্রয়োজন হলে তোর এই নরম নরম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আদর করতে হবে রে। ছেড়ে দিন, নইলে আমি চিৎকার করবো। হ্যাঁ রানী, রানী আজ তোর হাত ছেড়ে দিলেও আবার ধরবো, আর যেদিন ধরবো সেদিন আর ছাড়বো না। আহা, কি আমার সোনার শরীরে হাত ধরেছে বলে মনে হয় ফোসকা পড়েছে। আমার কপাল ভালো ছিল তাই এমপি ছেলে তোর হাত ধরেছে। এই অহংকার করার মতো কি এমন রূপ যৌবন আছে রে তোর চেয়ে এখনো আমি? তাহলে এক কাজ করো, আমার কাছে তুমি নিয়ে নাও, এমপি ছেলের সাথে তুমি। এই কি বললি, কি বললি তুই হারামজাদি? আস্তে মারছো কেন, আরো জোরে মারো। ও তোমাকে অপমান করেছে, ও কি মনে করেছে আমি মাতাল বলে কিছু বুঝি না? কেন বুঝবে না? এক কাজ করো, তুমিও বুবুকে মারো। তোর এই সোহাগী বুবুরে মারার জন্য আমার হাতটাই যথেষ্ট। আমি বলছি তুমি বুবুকে মেরো না। কি করবি এই গোলামের পুত, কি করবি? আমারে মারবি? মার মার দেখি। বাবা যখন সন্তানের জন্য সৎ মানে আসে, সন্তানের তখন এই অবস্থায় হয়। আলী ভাই, আজ তুমি নিজে চোখে দেখো বাবুকে কত কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হয়। এই এই ও কি দেখবে? আমার সাথে মাস্তানি চলবে না। এই কাজে যাবে কিনা বল বলছি। না আমি যাব না। তাহলে এই ঘরে তোর জায়গা নাই, আজ থেকে তোরা ভাই বোন বাইরেই থাকবি। চলো, আজ রাতটা আমার ঘরে থাকবে। এসো। তুমি এই ঘরেই থাকো, আমি আর বাবু বারান্দায় থাকবো। চল বাবু। না আলী ভাই, আমি চলে যাচ্ছি, আমার যত কষ্টই হোক আমি এমপি সুলতান সাহেবের বাসায় যাচ্ছি। রাত অনেক হয়েছে, আজকে তুমি এখানেই থাকো, আমি নিজে তোমাকে কাল সকালে এমপির বাসায় দিয়ে আসবো, তারপর দেখবো কে তোমার গায়ে হাত দেয়। চল। আসি। বাবা বাদল, এই অনেকদিন হইয়া গেল, রাজার বাবা মায় খুব তাগিদা দিতে আছে পানির লাইনটা ঠিক করার জন্য, এমনকি লাইন ঠিক করার টাকাও দিবার চাইছে। বলছি তো ওর পানির লাইন বন্ধ থাকবো, যদি তুই ওর লাইন খুলে দিবার চাস তাইলে তোর জীবনের লাইন আমি বন্ধ করে দিব, বুঝছস? আর কিছু শুনবার চাস? না। চুপচাপ বসে থাকলে তো চলবে না, বুদ্ধি বের করো, বুদ্ধি। কি করে ওই বস্তিটার দখল নেবে, সামনে ইলেকশন, কথাটা মনে আছে তো? চিন্তা করছি কি করা যায়। চিন্তা? ওইসব চিন্তা চিন্তা ছাড়ো, বস্তির ছেলেপেলেদের কাজে লাগাতে পারো।
কিন্তু স্যার বস্তির সবাই ওই আলীর কথায় ওঠে আর বসে। আলীর কথায় ওটে আর বসে? হ্যাঁ, ওটে আর বসে? তা তোরাও যা, ওর কথায় উঠবি আর বসবি। বুঝুক কথা কারা। কিন্তু স্যার আমি কইতেছিলাম কি, আমি তোর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। কি করতে পেরেছিস তুই? কি করতে পেরেছিস? না বস্তির লোককে হাত করতে পেরেছিস, না ওই কুত্তার বাচ্চা আলীকে মারতে পেরেছিস। শোনো, এতদিন তো শুধু ওই আলী একাই ছিল পথের কাঁটা, তার সঙ্গে আরো একজন যোগ হয়েছে, নাম তার রাজা। কর্তা, বড় সাহেবের কথাটা নোট করে ফেলি। চুপ! না না, সামনে কোর্ট। ওই শুয়োরের বাচ্চা আলীর অত্যাচার অস্থির ছিলাম, তার উপর আবার পুলিশ অফিসার হয়ে এসেছে। আই এম সরি আলী ভাই, পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। বলো কি? রাজা অ্যারেস্ট করেছে আলীকে? চাচা ধেই ধেই ধিক্কি নাককে দা দা, আজ আমার আনন্দে শুধু নাচতে ইচ্ছা করছে রে। এতদিনে আমার শত্রু আলী থানা হাজতে। রাহুল, দ্যাট এই হলো অপূর্ব সুযোগ। এই সুযোগে তুই বাদুলকে নিয়ে বস্তি খালি করবি, আর বস্তি খালি হলে আমার ইলেকশন কোনো অসুবিধাই হবে না। আমি দেখতে চাই ওই মাস্টার কি করে ইলেকশন জিততে পারে। যা যা, তাড়াতাড়ি যাও। বাবা, তোমার মতো শয়তানের রক্তে জন্ম নিয়েও আমি কোনো খেলা দেখাতে পারিনি। এবার আলী জেলখানাতে বসেই বুঝতে পারবে আমি কি চিনি। এই বস্তি আমার, বের করে দে সব শালার বাচ্চাকে। বেকার! এই, বের করে দে সব শালাদের, ঘরে তালা মেরে দে। বের করে দে সব শালার বাচ্চাদের। বেকার! কোথায় তোদের আলী বাবা? ডাক্তারকে দেখি কি করে বাঁচাই তোদের। ডাক্তারে আলী বাবা! শেষ করে দে সব কিছু। আরে যা যা, তোদের আলী বাবার কাছে গিয়ে জিজ্ঞেস কর কোথায় থাকবে তোরা। আমি বলছি এই মুহূর্তে তোমরা এই মহল্লা ছেড়ে চলে যাও। না, আমার কাছে কোর্টের কাগজ আছে, আমি এখান থেকে যাব না। যেতে তোমাকে হবেই, কারণ আইন দিয়েই আইনকে আটকানো যায়। এই হলো কোর্টের স্টে অর্ডার, আমি নিজে গিয়ে কোর্ট থেকে নিয়ে এসেছি। 5 মিনিটের মধ্যে তোমরা যদি এই মহল্লা ছেড়ে চলে না যাও, তাহলে আমি তোমাদের গ্রেফতার করতে বাধ্য হব। আসল যাবার আগে যার যার মাল তার ঘরে তুলে দিয়ে যাবি। ঠিক আছে, এই যার যার মাল ঘরে তুলে দিয়ে যা। আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আলী ভাই। আলী কি করে ছাড়া পেল? তুমি তো বলেছিলে
ওকে কোর্টে চালান করে দেবে। বলেছিলাম স্যার, কিন্তু ওই আপনার মেয়ে তো ওকে জামিন দিয়ে ছাড়িয়ে আনলো। আমার মেয়ে সাথে? বলো বাবা। তুমি কি আলীকে জামিন দিয়ে জেল থেকে ছাড়িয়ে দিয়েছো? হ্যাঁ বাবা। তুমি তোমার বাবার দুশ্মনকে জেল থেকে জামিন দিয়ে ছাড়াতে পারলে? বাবা, আলীর শত্রু তুমি হতে পারো, কিন্তু আলী কারো শত্রু হতে পারে না। সে এক পরোপকারী, জনদরদী, নীতিবান ও সৎ পুরুষ। তোমার মতো অসৎ রাজনীতিবিদ নয়। সাথী, তোর এত বড় সাহস, বাবার মুখের উপর কথা বলিস? একটা থাপ্পড় মেরে। ভাইয়া, সত্যি কথা বলতে কখনো আমি পিছপা হই না। তুমি আমাকে যতই মারতে চাও, সত্যি কথা আমি বলবোই। তোকে আজ আমি একদম রাহুল, সাথে তুমি বলে যাও। যা বাবা, তোমার লাইফে একদম মাথা উঠে গেছে। আমি শুনেছি আপনার মেয়ের সাথে ওই রাজার প্রেম প্রেম ভাব আছে। তুই আমার মেয়ের সম্পর্কে বদনাম করছিস। না স্যার, আমি শুনেছি। তুই তো থানার ওসি, তোর আন্ডারে চাকরি করে রাজা, তুই ওকে কন্ট্রোল করতে পারছিস না? কিসের ওসি? ওই রাজা হলো ডাইরেক্ট ডিআইজির চামচা, তা না হলে ওকে কবে শেষ করে দিতাম। ডিআইজির চামচাই হোক আর মিনিস্টারের চামচাই হোক, ওকে আমি পুলিশের ড্রেস ছাড়া দেখতে চাই। বাবা, দাম কত? 10 টাকা। ওই শালা খারাপ কি করো? আয় মাল দে। ওই তুই খারাপ হয়েছিস কেন? মাল দেন, পরের হপ্তার মাল ঠিক রাখিস। আচ্ছা। মাল দে। জায়গা পরিষ্কার কর। মাল দে। দাঁড়া, দেখি চাঁদাবাজি করছিস তোরা? হ্যাঁ, তাতে তোর কি? আমার কি? চল থানায় গেলে টের পাবি। আয়। ওই অফিসার, ভালো মনে করেছে। তোর মা এখনো খাবার দিচ্ছে না কেন? কি করছো? ওই বুড়া, তোর ছেলে কোথায়? আজই যেন বাদলকে ছেড়ে দেয়, নইলে 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 কি করবেন আপনারা? কি করতে পারিস বাবা? বাবা, ওকে মেরো না, ও অসুস্থ, ওকে মেরো না, তোমার দুটি পায়ে ধরছি বাবা। তোর পোলারে কইস
আজ রাইতের মধ্যে বাদলে ছেড়ে দিতে, নইলে তোর গোষ্ঠী শুদ্ধা শেষ করে ফেলামো। কথাটা মনে রাখিস। আমি এমপি সুলতান খান বলছি। তুমি থানায় থাকতে সামান্য একজন স্যার এত বড় সাহস হয় কি করে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি দেখছি স্যার, এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি। ঠিক আছে, আমিও দেখব কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। আর মাত্র দুদিন আমি দেখব, তারপর হ্যাঁ, জেলের তালা ভেঙে বের করে আনবেন, তাই তো? তুমি এখানে কি চাই তোমার? আপনার পোশাক কুত্তাদের। তারা আমার বাড়ি ভাঙচুর করে এসেছে, এখন আমি আপনার বাড়ি ভাঙচুর করব। বলুন কোন দিক থেকে শুরু করব? দামি জিনিসপত্র দিয়ে, না আপনার মুখ? এই, তুই কিন্তু তোর অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। সামান্য একটা এসআই হয়ে তুই আমাকে থ্রেট করছিস। হ্যাঁ, থ্রেটই তো করছি, এখনো তো গায়ে হাত দেইনি। আজ শেষবারের মতো বলে গেলাম, আমাকে ভয় দেখিয়ে কেউ কোনোদিন কাজ করাতে পারেনি, আর পারবেও না। আমি সেই পুলিশ অফিসার, আমার কাছে এমপি, মিনিস্টার আর সাধারণ মানুষ এক। প্রয়োজন হলে আপনাকেও জেলের ঘানি জানাতে পিছপা হব না। এই অফিসার, মুখ সামলে কথা বল। এই, আমাকে না সামলে নিজের বাবাকে সামলা। আর শোন, যে গুন্ডারা আমার বাবাকে মেরেছে, সেই গুন্ডার সাথে তার পান্ডাকেও আমি কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যদি থানায় নিয়ে না গেছি, তাহলে আমার নাম রাজা না। আলী ভাই, আলী ভাই, কি হলো রানী? কাল রাতে সুলতান খানের ছেলে আর বাহিরের অনেকগুলো লোক মিলে ভোটের ব্যাপারে কি যেন পরামর্শ করছিল। তুমি শুনতে পাওনি? না আলী ভাই। কিন্তু কথাগুলো তো জানা প্রয়োজন। তাহলে আজ রাতে আমি ওই রাহুলকে মদ খাইয়ে জানার চেষ্টা করব। তোমার কোনো ক্ষতি হবে না তো? যত ক্ষতি হোক, তোমার জন্য আমি সব করতে পারবো। কি বললে রানী? না, কিছু না। আমি এখন আসি, কাল এসে সব জানিয়ে যাব। আচ্ছা, এসো। রানী, আজ কেন আমার উপর তোরা তো মেহেরবানি হলে? রাহুল ভাই, আমি বহু চিন্তা করে দেখলাম, তোমার কথা শুনে ভালো, এতে আনন্দ আছে, টাকাও আছে। এতদিনে তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে। আয় আমার কাছে আয়, আমার রানী। লজ্জা লাগে তো। আয় রে আমার লজ্জাবতী রানী, আমার কাছে এসো, আমি তোমার সব লজ্জা ভেঙে দিচ্ছি। এই, এটা খোলো না। না, এখন না। তাহলে কখন? আর একটু পরে। বুঝতে পেরেছি, দুষ্টি আমার দুষ্টু রানী, আমার রাহুল ভাই। রাহুল ভাই নয়, শুধু রাহুল। রাহুল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হ্যাঁ রাহুল, তুমি কাল রাতে বাইরের কতগুলো লোককে নিয়ে কি আলাপ করছিলে? সেটা তোমাকে বলা যাবে না, ওটা খুব সিক্রেট, খুব গোপনীয়। বুঝেছি, কথা বের করতে হলে আরো নেশা ধরাতে হবে। এই রাহুল, বলো না, গত রাতে কি আলাপ হয়েছিল? বলো না। রানী, তুই আমাকে জালে ফেলতে গিয়ে নিজেই জালে আটকে গিয়েছিস। তুই মনে করেছিস আমি কিছুই বুঝি নাই? তুই আমার কাছ থেকে কথা বের করতে চাস? তাহলে শোন, তোর আলী আর ওই রাজাকে মেরে ফেলার জন্য আমি ফোন দিয়েছি। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, তুই এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আর বেঁচে থাকবি না। এই, লাশটা ফেলে দে। ওকে, হারি আপ, হারি আপ, হারি আপ, তাড়াতাড়ি। Let's go, let's go.
কি বললি? এখন আমি কি করব? এখন আমি কি করব? সামনে আমার ইলেকশন। আহা, অযথা আপনি উত্তেজিত হবেন না স্যার। হ্যাঁ, উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আমি উত্তেজিত হব না, উত্তেজিত হবে তুমি। পাবলিক যদি জানতে পারে এটা আমার গুণাধার পুত্রের কাজ, তাহলে ওর সাথে আমাকেও জানতে পার্টিতে পুঁতে ফেলবে। না 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 না, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। ইউর মোস্ট অবিডেন্ট সার্ভেন্ট স্যার। এই দেখুন, এর নাম সুরজ। একে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি। ও এমন স্টেটমেন্ট দিবেছে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিরে সুরজ, তাই না? ভাইরা তো কিসের চিৎকার? চিৎকার নয়, আপনার উপর সাধারণ মানুষের ধিক্কার। এই গরিব মেয়েটা সর্বনাশ করে খুন করেছে আপনার ছেলে। কি আজে বাজে বলছেন? এটা একটা আত্মহত্যার কেস। ডেড বডিটা আপনি এখানে নিয়ে এসেছেন কেন? হিরো সাজার জন্য না? যান যান, থানায় যান। আমি ওর বাবার স্টেটমেন্টটা নিয়ে আসছি, যান। আচ্ছা, এবার বলুন তো কি হয়েছিল? হয়েছিল মানে, আমার মেয়ের স্বভাব চরিত্র বেশি ভালো ছিল না। প্রতিদিন রাতে ওই পাড়ার বদমাশ ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে ভোর রাতে ফিরত। বাবা, কেন কেন তুমি মিথ্যে বলছো? কেন তুমি বাবুর নামে বদনাম করছো? বলো বাবা, বলো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। সাথী আপু, তুমি বলো, আমার বাবু তো তোমাদের বাড়িতে থাকতো, বাবু কি খারাপ ছিল? বলো বলো সাথী আপু। আপনি এখনো দাঁড়িয়ে আছেন, যান থানায় যান। এটা আত্মহত্যা। আহা, ঝামেলা করবেন না তো, সামনে ভোট। ভোটের আর কি দরকার? ভোটের রায় তো আজ এখানেই হয়ে গেল। আপনার সারা মুখে কাটা দাগগুলো কিসের? এই শেভ করতে গিয়ে কেটে গেছে। ও, তা আপনার কপালেও দাড়ি গজায় নাকি? যেখানে থানার ওসি উপস্থিত, সেখানে তুই কথা বলছিস কেন? ওনার মুখ তো আপনি সোনার সুই সুতো দিয়ে সেলাই করে রেখেছেন, উনি কি করে কথা বলবেন? স্যার, স্যার, এক্ষুনি আপনি রাহুলকে গ্রেপ্তার করুন। কি পাগলের মতো কথা বলছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? এই দেখুন স্যার, প্রমাণ সারা মুখে লেগে আছে। আর সবচেয়ে বড় প্রমাণটাই বাবু, ও নিজে চোখে দেখেছে রাহুল তার গাড়ি থেকে রানীর লাশ রাস্তার পাশে ফেলে পালিয়েছে। কি বলছেন? এইবার যদি আপনি ওকে গ্রেপ্তার না করেন, তাহলে আমি ওকে গ্রেপ্তার করার ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, তুমি যা করতে পারো করো, যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করব। আয় বাবু। সামনে ইলেকশন, একটা কিছু করো ওসি, একটা কিছু করো। আপনি মালের ব্যবস্থা করুন, আমি সব দেখছি। এখন একটা ডেথ সার্টিফিকেট দরকার। ডেথ সার্টিফিকেট। শুধু ডেথ সার্টিফিকেট হলে চলবে না, পোস্টমর্টেম রিপোর্টও লাগবে। আর পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া এই লাশ ঘর থেকে বের হবে না। তুমি ঢুকলে কি করে? আপনি তো আলীকে চেনেন। আলীকে বাধা দেয় এমন মায়ের সন্তান এই পৃথিবীতে জন্ম হয় নাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আহা আলী, তুমি তো জানো অন্যের বাড়িতে জোর করে থাকা বেআইনি। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করবো লাশ নিয়ে।
যতক্ষণ পর্যন্ত রাজা না আসে। আমি তো বুঝতে পারছি না রাজা এখানে সে কি করবে যেখানে আমি উপস্থিত আছি। ভুলে যাবেন না, বাপের বাপ থাকে। তুমি শিওর প্রমাণ করতে পারবে যে রাহুলই ক্রিমিনাল? ইয়েস স্যার। আপনি আমাকে পুলিশের চাকরি দিয়েছেন, আমি যদি প্রমাণ করতে না পারি যে রাহুলই অপরাধী, তাহলে আমি এই পুলিশের চাকরি ছেড়ে দেবো স্যার। আপনি শুধু রাহুলের অ্যারেস্টের অর্ডার দিন, আর রানীর ডেড বডিটা যাতে পোস্টমর্টেম হয় তার ব্যবস্থা করে দিন। এত বেলা হয়ে গেল, এখনো রাজা এলো না। এই তো রাজা এসে গেছে। আলী ভাই, ডেড বডি অ্যাম্বুলেন্সে তোলো। ঠিক আছে। এই বাবু এসো। ওই কোথায় যাচ্ছ? রাহুল কোথায়? ও বাড়িতে নেই। আপনি সরুন, আমি দেখে নেব। না, তুমি ওপরে যাবে না। আপনি এত নিচে নেমে গেছেন যে আমার উপরে ওঠা ছাড়া কোনো উপায় নেই। তোমাকে তো আমি বললাম ও বাড়িতে নেই। চল। তোমাকে আমি বলছি ও বাড়িতে নেই। সাথে রাজা, তোমার ভাই কোথায়? ভাইয়া তোমাকে তো বললাম ও বাড়িতে নেই। সাথে তুমি একজন মেয়ে হয়ে নিশ্চয়ই চাইবে যে রানীর মতো একটা অসহায় মেয়ের হত্যার বিচার হোক। বলো তোমার ভাই কোথায়? আমি তো বলছি ও বাড়িতে নেই। প্লিজ সাথী বলো তোমার ভাই কোথায়। প্লিজ সাথী বলো। প্লিজ প্লিজ। আমাদের ছাদের উপরে একটা রুম আছে, ভাইয়া সেখানেই আছে। থ্যাংক ইউ। বাবা, তুই ছোট বোন হয়ে নিজের ভাইকে ধরিয়ে দিলি। আসল অপরাধী তো তুমি বাবা। তোমার প্রশ্রয় পেয়ে ভাই আজ এত বড় অপরাধ করার সাহস পেয়েছে। সাথী দরজা খোল, দরজা খোল বলছি। দরজা খোল, দরজা খোল, দরজা ভেঙে ফেলবো। তুমি যেকে নিয়ে যাচ্ছ অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এইটা হচ্ছে তার অ্যারেস্ট অর্ডার। বাবা বাবা চল চল। রাজা তুই বহুত বাইরে গেছস। হ্যাঁ এই কাগজে আমি যা লিখেছি সে একই কথা তুই লিখে সেখানে সই কর। আমি রাহুল, পিতা সুলতান খান, রানীকে পাশবিক নির্যাতন করে খুন করেছি। লিখবো না। এই কাগজে আমি যা লিখে দিয়েছি তুইও লেখ। লেখ বলছি। লিখবো না। লেখ বলছি। লেখ। লিখবো না। কি ব্যাপার, আপনারা সবাই এখানে দাঁড়ানো কেন? স্যার, এমপি সাহেবের ছেলে রাহুলকে রাজা সাহেব হেভি ধোলাই করছে। ধোলাই করছে আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। তুই কি মনে করেছিস মিথ্যে সাক্ষী দিয়ে তোর এমপি বাবা তোকে ছাড়িয়ে নিয়ে যাবে? দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। আমি বলছি দরজা খুলুন, দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। তুই যদি না দরজা খুলুন। তোকে আজ আমি মেরে ফেলবো।
আপনি যা করছেন তা সম্পূর্ণ বেআইনি। দরজা খুলুন বলছি। রাজা সাহেব, আপনি এভাবে কাউকে থানায় এনে মারতে পারেন না। রাজা সাহেব, কেন আপনি বাইরে থেকে চিৎকার করছেন? চলে যান। উনি বাইরে থেকে চিৎকার করতে পারবেন, কিন্তু তোকে বাঁচাতে পারবেন না। রাহুল, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। তোমার বাবা এমপি সাহেব আছেন। তুমি কিছু লিখো না, লিখো না। তুই যদি না লিখিস তাহলে এই হাত দিয়ে জীবনের কিছু করতে পারবি না। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। লেখ, আমি যা লিখেছি লেখ। হ্যালো স্যার, আপনার মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট ওসি ইকবাল স্যার। হ্যাঁ বলো স্যার। রাজা মারধর করে রাহুল বাবাজির কাছ থেকে একটি কাগজে লিখে নিয়েছে যে মেয়েটির উপর আপনার ছেলেই পাশবিক নির্যাতন করে হত্যা করেছে। রাহুল এখন কোথায়? আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলেন। ঘাস খেতে আমি ঘোড়া কেন, পাহাড়ও ডিঙাতে পারি। ওই পাহাড় থেকে যেদিন পড়বেন সেদিন টের পাবেন। পাহাড়ে উঠতে জানলে আপনার মতো আনারে ছাড়া কেউ পড়বে না। রাহুলকে আপনি লকআপে আটকাতে পারেন না। কেন? ক্রিমিনালকে যেখানে রাখা সেখানে তো রাখা হয়েছে। ঠিক আছে, আমিও দেখব আপনি কতদিন ওকে আটকিয়ে রাখেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আম্মা, আমি ভুল করেছি, অন্যায়ভাবে রিনাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিন। যার ভেতর অন্যায় করার পর অনুশোচনা আসে তাকে মাফ করার প্রয়োজন নেই বাবা। মাপ তুমি অনেক আগেই পেয়ে গেছো। আম্মা, রিনাকে আমি আজই নিয়ে যেতে চাই। সে কি, তুমি কেবল আসলে দু একদিন থাকো তারপর যেও। কি রে, তোরা কি ওকে বাইরে দাঁড় করে রাখবি নাকি ভেতরে নিবি? এসো বাবা, ভেতরে এসো। তুই আয়। কি ব্যাপার দুলা ভাই, আব্বুর কথা তাহলে মনে পড়লো? চলো ভেতরে চলো, ওই দেখো না কেমন করে তাকিয়ে আছে আব্বু। ঠিক আছে চলো। চলো। আজকে তোমাকে এত খুশি লাগছে, কি হয়েছে? কিছু হয়নি, জানো আজ আমার বুবুকে দুলাভাই নিয়ে গেছে, তাই আমি এত খুশি। ও, তাহলে একদম ফাঁকা? হ্যাঁ একদম ফাঁকা। এখন তুমি যত খুশি বল মারতে পারো, বুঝলে? ও তাই? ডিআইজি জাফর চৌধুরী স্পিকিং। গুড মর্নিং স্যার। স্যার 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 ইয়েস স্যার, ইয়েস স্যার, শিওর স্যার। স্যার স্যার, আপনি কি করলেন স্যার? রাহুলকে আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। আপনি সব জেনেও? আমার কিছুই করার নেই। আমি আপনার আদর্শে নিজেকে তৈরি করেছি, আর আপনি বলছেন কিছুই করার নেই? আদর্শ? যারা পুলিশের চাকরি করে তাদের কাছে আদর্শের কোনো দাম নেই, দাম আছে আদেশের। উপরের আদেশ, তাই ছেড়ে দিয়েছি। স্যার, একদিন আপনি ওই ওপরওয়ালাদের পরোয়া না করে এমপির ছেলেকে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কারণ তখন আমি স্বাধীন ছিলাম। আর এখন এখন আমি আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। আপনি চুপ থাকতে পারেন, কিন্তু আমি চুপ থাকতে পারি না। আসি স্যার। কোথায় যাচ্ছ? আপনি ভালো করে জানেন আমি কোথায় যাচ্ছি। না, আজ তুমি কোথাও যেতে পারবে না, এটা উপরের অর্ডার। আজ তোমাকে এই মুহূর্ত থেকে এই রুমে বসে থাকতে হবে। স্যার, এ আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। দিস ইজ অর্ডার। বাবা, বাবা, আয় বাবাই, আমার বুকে আয়। শোন, আর সময় নেই, এক্ষুনি যা। এই ইলেকশন আমাকে জিততেই হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা,
তোমার ছেলে রাহুল এসে গেছে। এই ইলেকশনে কেউ তোমাকে হারাতে পারবে না। এই চল তোরা আমার সাথে। বাবা গেলাম। একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে শত শত মানুষের সামনে ঘটা করে ভাষণ দিয়ে এই পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন। আজ আপনার দেওয়া সেই পোশাকটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম। মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে স্যার? কি দিয়েছে? এই পোশাক সুলতান খানকে জাল ভোট নিতে দেব না বলে আমাকে আপনি এই ঘরে আটকে রাখতে চান। এই সুলতান খান এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো, তাকে তো আটকাতে পারলেন না। ছেলে গরিব অসহায় একটি মেয়েকে ইজ্জত লুটে নিয়ে খুন করলো, তাকে তো আটকাতে পারলেন না। আজ ভাড়া করা গুন্ডারাই পুলিশের নাকের ডগার সামনে দিয়ে জাল ভোট দেবে, জাল ভোট। অথচ আপনারা কিছুই করতে পারবেন না। বাহ বাহ বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর আইন আপনাদের। আর সেই অন্যায় জুলুমকে বাধা দিতে যাচ্ছিলাম বলে আপনি আমাকে চুপচাপ একটা কাঠের পুতুলের মতো এই রুমে বন্দি করে রাখতে চাইছেন। বলুন না স্যার, বলুন না কি লাভ হবে এই পুলিশের পোশাক দিয়ে? বলুন না কি লাভ হবে? আমি যেমন ট্রেন ডাকাতদের ধরে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও অন্যায়কে প্রতিহত করা যায়, আজ আমি আবার প্রমাণ করে দেব যে সৎ সাহস থাকলে এই পুলিশের পোশাক না পরেও অন্যায়কে প্রতিহত করা যায়। চলি স্যার। দাঁড়াও, আজ যে তোমার মতো একজন অনেস্ট সিনসিয়ার পুলিশ অফিসারকে এই রুমে বন্দি করে রাখতে চেয়েছি, এই লজ্জা আমার একার নয়, এই লজ্জা সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের, এই লজ্জা সমস্ত প্রশাসনের লজ্জা। ইয়েস, আইন রক্ষার দায়িত্ব নিয়ে যারা আজ আইন ভাঙার ইন্ধন দিচ্ছে, তাদের স্বার্থে ঘা লাগবে বলে তোমাকে এই রুমে বন্দি করে রাখা হচ্ছে। জানো, তাদের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি আমার নেই। আমার সংসার আছে, স্ত্রী পুত্র আছে, আমি তো পারবো না যারা তোমাকে আটকে রাখার অন্যায় আদেশ দিয়েছে তাদের মুখের উপরে এই পোশাকটা খুলে ফেলে দিয়ে রেজিগনেশন লেটারটা ধরিয়ে দিতে। তবে হ্যাঁ, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আজ তোমাকে আমি আটকেও রাখবো না। ইয়েস, যাও, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে তুমি নিজ হাতে শাস্তি দাও তাদের যারা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে, যারা দেশ ও জাতিকে ধ্বংস করতে চলেছে, তাদের তুমি নিজ হাতে শাস্তি দাও। যাও, বেরিয়ে পড়ো। ইয়েস স্যার। সাইকেল মার্কে ভোট দিবেন। এই যে ভাই, সাইকেল মার্কে ভোট দিবেন, সাইকেল মার্কে ভোট দিবেন কিন্তু। ভাইয়া সাইকেল মার্কে ভোট দিবেন। আপা সাইকেল মার্কে ভোট দিবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, সাইকেল মার্কে। আপা সাইকেল মার্কে। ঠিক আছে। নাম কি? ঠিক আছে, যান। আপনার নাম কি? সজল। হ্যাঁ, ঠিক আছে, ভাই দেন। খবরটা বলা হবে না, চোখটা পড়ে থাক। ওই তাড়াতাড়ি কর, বাক্স মর। তাড়াতাড়ি বাক্স মর।
আমি বাড়ি দেখছি। ঠিক আছে, চল যা যা যা। ইকবাল, ইলেকশনের খবর কি? স্যার, খবর বেশি ভালো না। আমাদের লোকজন জাল ভোট দিচ্ছিল, এমন সময় রাজা আর আলী অতর্কিত আক্রমণ করে জাল ভোট বন্ধ করে দেয়। তাহলে এখন উপায়? উপায় একটাই, আপনি আমার সাথে আসুন।
জয় মা কালী, আমি এবার চলি। এখন আমরা কি করবো? যা ব্যালট বক্সগুলো নিয়ে আয়। ড্রাইভার জলদি গাড়ি স্যার।